নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে নাই বা দিলে আমার কিছু নাই বা দিলে নিজের করে নাও। Like I'm very excited for that. আমার ফার্স্ট এরকম রিলস যেটা এতটা ভিউজ পেলো। একটু ফাঁকা ওদের হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইউনিফর্ম পরে ব্লগটা স্টার্ট করছি কারণ আমার সকালে উঠতে দেরি হয়ে গেছে, প্লাস আজকে আমার একটা কেস প্রেজেন্টেশন আছে অন অ্যাবর্শন, তো সেটাও প্রিপেয়ার করছিলাম আর কি। আমাদের 7টা থেকে ডিউটি থাকে, তবু আমার একটু আজকে লেট হয়ে গেছে। যাই হোক, ব্লগটা তো স্টার্ট করতেই হতো কারণ আজকে আছে নীলাঞ্জন ঘোষাল আর তার ব্যান্ডের মানে এসটিবি কালেকটিভের হচ্ছে শো বোলপুরের গীতাঞ্জলির ওপেন স্টেজে। গীতাঞ্জলি মানে হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের মানে ল্যাম্প লাইটিং আর ওথ টেকিং সেরিমনিটা যেখানে হয় সেটা। তো সেখানকার যে বাইরের স্টেজটা মানে ওপেন স্টেজটা, সেখানে আজকে এসটিবি কালেকটিভের লাইভ আছে। তো মানে লাইক আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আমার এই ঈদের ভ্যাকেশনে বাড়ি যাওয়ার কথা ছিল, তারপরে মানে হাফ করে ছুটি দিয়েছে। ঈদ ভ্যাকেশনে কিছুজন বাড়ি যাচ্ছে, মানে নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম লোকজন এই ছুটিতেই বাড়ি চলে গেছে, আর বাকিরা যাচ্ছে নববর্ষের ছুটিতে বাড়ি। তো আমার এই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল, বাট ভাবলাম যে মানে এই প্রোগ্রামটা আবার কবে শান্তিনিকেতনে হবে জানি না, তো এখানে থেকে হচ্ছে যখন দেখেই নি। আর বাড়ি যাওয়ার অপশন তো আছেই আবার পরের ছুটিতে, যদি না থাকতো তাহলে চলে যেতাম, কিন্তু যেহেতু অপশন আছে তো নববর্ষের ছুটিতে বাড়ি যাচ্ছি। সো ইউনিফর্ম পরে আমি হয়ে গেছি রেডি। এই হলো আমার ইউনিফর্ম, আর নিচে আমি জানি না কীভাবে দেখাবো, এটা হলো আমার ব্ল্যাক প্যান্ট, নিচে আমাদের ব্ল্যাক প্যান্টের উপরে হোয়াইট শার্ট আর অ্যাপ্রন পরতে হয়। আর হচ্ছে অলসো আই হ্যাভ আ গুড নিউজ টু শেয়ার উইথ ইউ গাইজ। সেটা হচ্ছে আমি ইনস্টাগ্রামে রিলস বানাই মাঝে সাঝে, মানে মাঝে সাঝে না, এখন মোটামুটি অনেক ফ্রিকুয়েন্টলি রিলস আপলোড করি। রিসেন্টলি আমার একটা রিলস যেটা আমি অন্বেষের সাথে বানিয়েছিলাম রিলেটেড টু নার্সিং, সেটা ভালো ভিউজ গেছে। মানে লাইক এখন আজকে সকালে তো দেখলাম যে 2,09,000 মতো ভিউজ হয়েছে। সো লাইক আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আমার ফার্স্ট এরকম রিলস যেটা এতটা ভিউজ পেলো, সো থ্যাংক ইউ গাইজ। সুস্মিতাও এখন হচ্ছে মানে এই পুরো ফ্ল্যাটটাতে আমরা 5 জন থাকি, এখন শুধু আমরা 2 জনই আছি, বাকি 3 জন বাড়ি চলে গেছে। এই কদিনের জন্য মানে কদিনের মতন ডিউটি, এবার ঈদের ছুটি কই রে ছুটি। ওকে, সো আমি ডিউটি থেকে চলে এসেছি, এখন রান্না করব, অল্প স্বল্পই রান্না করব, করে খেয়ে তারপর স্নান করে বা রান্না করে স্নান করে তারপরেও খেতে পারি, জানি না, যেটা ইচ্ছে করবে সেটা করব। আর তারপরে রেডি হয়ে যাওয়া। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো ওই গানটা শুনেছ, শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। ওই গানটা যাদের, তারা আসছে আজকে বোলপুরে, সকালে যে বললাম এসটিবি কালেকটিভ সেই। তো আমি এই গানগুলো শুনছি অনেক দিন হলো, লাইক 2 বছর হলো। আর হয় না, কিছু কিছু গান এমন হয়, মানে আমার সাথে তো এটা খুবই হয়, তোমাদের সাথে হয় কিনা আমাকে জানিও, যে এক একটা সময় এত ভালো লেগে যায়, বা ওই গানের ওই লিরিক্সগুলো বা ওই সিচুয়েশনটার সাথে আমরা নিজেদেরকে এত ভালো করে কানেক্ট করতে পারি যে খুব ভালো লেগে যায় গানটা, আর তখন ওই গানগুলো লুপে চলে। এই একবার শুনছি, দুবার শুনছি, শুনেই যাচ্ছি, সকাল দুপুর বিকেল শুনছি ওটা, গাইছি ওটা, এরকম হয়, আমার সাথে খুবই হয়। তো কিন্তু যেটা হয় সেটা হচ্ছে
2 দিন ভালো লাগলো, 3 দিন ভালো লাগলো, খুব বেশি হলে 1 সপ্তাহ 1 মাস আমি ওই গানটা শুনে গেলাম। তারপর হুট করে একদিন আর ভালো লাগবে না, আর শুনতে ইচ্ছে করবে না। তারপরে ইনফ্যাক্ট যদি ওই মানে কি বলবো, যে শাফলগুলো হয় আর কি স্পটিফাই বা অন্য কোনো অ্যাপে, শাফলে যদি ওই গানটা চলেও আসে তখন স্কিপ করে যাই, লাইক ধুর আর ভাল লাগছে না শুনতে এরকম। কিন্তু এই শুধু তোমাকেই ভালোবেসে, তারপর আমি আবার ভালোবেসে ফেলেছি তোমায়, তারপর আরও এসটিপি কালেক্টিভের আরও যা যা গান আছে, এই রিসেন্টলি একটা কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল হতেই পারে বলে, আধ্যা বলে একজন একটা বাচ্চা মেয়ে গানটা করেছে, এত সুন্দর গানটি গেয়েছে। তারপর রিসেন্টলি হইচইতে তালমার রোমিও জুলিয়েট বলে একটা ওয়েব সিরিজ এসেছিল, সেখানে দুহাতে মুঠো ভরে বলে একটা গান আছে, সেই গানটাও নীলাঞ্জন দারই লেখা। মানে এই ধরনের গানগুলো এমন হয় যদি শুনিও বারবার শুনতেও থাকি তবুও মানে ওই অরুচিটা আজ অব্দি আমার আসেনি। মানে এরকম খুব কমই গান আছে যেগুলো আমি 1-2 বছর ধরে শুনছি তবুও অরুচি আসেনি, তার মধ্যে এই গানগুলো কিছু গান আর কি। তো মানে এত ভালো লাগছে আজকে এই গানগুলো লাইভ শুনতে যাচ্ছি, এই ব্যাপার এটা ভেবেই আমার ভালো লাগছে যে এই গানগুলো আমি লাইভ শুনতে যাচ্ছি। তো আমার স্নান হয়ে গেছে এখন, আজকে যেহেতু স্যাটারডে তো ইউনিফর্মও কাচতে হয়েছে, অনেক কাছাকাছি ছিল আজকে, এই অল ডান। এখন এগুলো মেলে তারপর খাবো, খিদে পেয়েছে খুব। ওকে, সো আই এম রেডি। আমি এটার একটা গেট রেডি উইথ মি, মানে আমি ফার্স্ট টাইম এত এফর্ট দিয়ে একটা গেট রেডি উইথ মি বানালাম। সেটা আমার মেবি ইনস্টাগ্রামে আপলোড করতে পারি, ইউটিউবেও করতে পারি জানি না, বাট ইনস্টাগ্রামে আপলোড হয়তো 100% করবো, ইউটিউবে না করলেও। সো হেয়ার ইজ মাই ইনস্টা আইডি, ইউ ক্যান ফলো মি ওভার দেয়ার। আর আমার আউটফিট ঠিক আছে থাক, পুরোটা না হয় রিভিল নাই করলাম, তোমরা ওই গেট রেডি উইথ মিটাই দেখে নিও। আমি পৌঁছে গেছি ভেন্যুতে, যেটা হলো গীতাঞ্জলি, আগেও বলেছি বারবার। তো আমি এখন ভেতরে যাব, গিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে। এই হলো গীতাঞ্জলি, যেখানে প্রত্যেক ল্যাম্প লাইটিংয়ে আমরা ছবি তুলে তুলে লিটারালি ফেড আপ হয়ে গেছি, তাই এবার আর কেউ এখানে ছবি তুলিনি। আর ফার্স্ট ল্যাম্প লাইটিংয়ে এই জায়গাটায় সবাই কত না পোজে ছবি তুলেছে। আমাদের ফার্স্ট ল্যাম্প লাইটিংয়ে এইখানে বোধহয় সবার একটা করে ছবি আছে। এখান থেকে যা দেখতে পাচ্ছি ওই দিকটাতে ওখানে বসার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর এখন বোধহয় সাউন্ড চেকিং এই সমস্ত কিছু চলছে। জুড়ে বুক পেতেছি রাধবি বসে তুই, দালান জুড়ে বুক পেতেছি রাধবি বসে তুই। শুকনো উঠোন রইল পড়ে চোখের জলে ধুয়ে, শুকনো উঠোন রইল পড়ে চোখের জলে ধুয়ে, শুকনো উঠোন রইল পড়ে চোখের জলে ধুয়ে। যুবক এক যুবতীকে ভালোবাসা জানাতে গিয়ে শুধু একমাত্র তাকেই ভালোবাসা জানাতে গিয়ে করেছে এক অস্বাভাবিক ঘটনা।
হার, পাগল পাগল অবস্থা আমার। তুমি ডাকলে আমায় যে অমনি সারা নেই, ভীষণ ভয় ঠোঁট নড়ে না আর। প্রায় ফুরিয়ে আসা রাত, তুমি বাড়িয়ে দিলে হাত, কেমন পাগল পাগল অবস্থা আমার। তুমি ডাকলে আমায় সেই অমনি সারা নেই, ভীষণ ভয় ঠোঁট নড়ে না। হয়তো কোনদিন আমি বলবো তোমায় সত্যি, শুকনো জীবনে তুমি ম্যাজিক এক রত্তি। হয়তো কোনদিন আমি বলবো তোমায় সত্যি, শুকনো জীবনে তুমি ম্যাজিক এক রত্তি। তবু বলতে গেলে অতলে হারায়। আর একটু জোরে হবে, শোনা যাচ্ছে না। আমি মনের কথা বলবো কি উপায়, কেন তোমায় দেখেই সব ভুলিয়ে যায়। আমি মনের কথা বলবো কি উপায়, কেন তোমায় দেখেই সব ভুলিয়ে যায়। মনে মনে হ্যাঁ চলে এসো চলে এসো, তুমি ছেড়ে দাও। সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি। চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়। চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়। বলি তাই মানুষ চেনা যায়। বাড়ালে হাত বন্ধু সব মেলোডিকা, মেলোডিকা। হয় না। বেরিয়ে অনেক পথ নিলাম এই শপথ, বেরিয়ে অনেক পথ নিলাম এই শপথ। আমি নয় শত্রু হব তাই, ভাইরে আমি নয় শত্রু হব তাই। কিছু মানুষ আছে যারা মসৃণ পথে হেঁটে যায়, কিছু মানুষ আছে যারা বাধাহীন পথে হেঁটে যায়। কিছু মানুষ আবার রোজ হোঁচট খাওয়ার পরে অন্য পথ বেছে নেয়। কিছু মানুষ আবার রোজ হোঁচট খাওয়ার পরে অন্য পথ বেছে নেয়। তুমি যদি সেই হও যার কোনো কষ্ট নেই, পরিস্থিতির চাপ অভুরাত জাগায়নি, ইএমআই হোমলোড বসের বেতন কিছুই নেই, চিন্তারা কোনোদিন তোমায় গ্রাস করেনি। কিছু মানুষ আবার কত ডেটিং অ্যাপে সোলমেট খুঁজে হতে হয়। কিছু মানুষ আবার কত ডেটিং অ্যাপে সোলমেট খুঁজে হতে হয়। তুমি যদি সেই হও যার কোনো কষ্ট নেই, পাড়ার ওই মেজ দাদা ঠ্যাং ভাঙবে বলেনি, প্রেমিকার বাবা অমরিশ পুরি হয়ে বাধা দেয়নি। ত্রিকোণ প্রেমের কোণে কোন ঠাসা হয়ে বলে যায়। দিল সব বলে দিল। জেনে রেখো এই প্রেম করে ঘুম নেই কোলা, প্রেমিকের জীবনে একটু কষ্ট থাক, এই প্রেমিকের জীবনে একটু কষ্ট থাক। প্রেমিকারা বাচ্চা গেল, প্রেমিকার জীবনেও একটু কষ্ট থাক, তাই না? এই প্রেমিকার জীবনেও একটু কষ্ট থাক।
খুশি কবু গমে থাক এই জীবনের মানে কবু খুশি কবু গমে থাক এই জীবনের মানে কবু খুশি কবু গমে থাক প্রিয় তুমি জোরে প্রিয় তুমি ইভ হলে আমি হব তোমার অ্যাডাম প্রিয় তুমি আমি হব তোমার অ্যাডাম প্রিয় তুমি বলে আমি হব তোমার অ্যাডাম প্রিয় তুমি বলে আমি হব তোমার প্রিয় তুমি এই তো হচ্ছে প্রিয় তুমি আমি হব তোমার অ্যাডাম চেনা পথ ঘাটে জানতো দিনছে কতটা রোদ্দুর আমি চাই আচ্ছা সবাই গান চোখে চোখ রেখে চেনা পথ ঘাটে দিনছে কতটা রোদ্দুর আমি চাই আবার চোখ রেখে শান্ত আমি এই শোটার মোটামুটি 15-20 দিন পরে এটা এডিট করতে বসেছি, আর এডিট করতে বসে আমি রিয়েলাইজ করলাম যে এই ভিডিওটা অনেকটা বড়, মানে প্রায় 34-35 মিনিটস এরকম হয়ে যাচ্ছে। তো এত লেন্দি ব্লগ দেওয়া যাবে না, এতটা কেউ দেখবেও না। তো আমি এটাকে দুটো পার্টে দিচ্ছি। এটা হচ্ছে পার্ট 1 যেটা তোমরা দেখলে, আর পার্ট 2টা 2-3 দিনের মধ্যেই আই গেস আমি আপলোড করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর ইফ ইউ লাইক দিস ব্লগ দেন শো সাম লাভ অ্যান্ড ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।